আসসালামু আলাইকুম সবাইকে। তো ফাইনালি আমাদের ডক্স টোকেনটা অলরেডি বাইন্যান্সে লিস্টেড হয়ে গেছে। তো আজকে ডক্স টোকেনের সমসাময়িক যে বিষয়গুলো আছে এইগুলা নিয়ে কথা বলবো। আর আপনারা বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করবেন ডক্স টোকেন এটা নিয়ে কথা বলবো। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের টোকেনের পরিমাণ কম তারাই একমাত্র বাইন্যান্সে আপনারা আপনাদের টোকেনটা ডিপোজিট করবেন। কেন বলতেছি? এখন আমি একেবারে ডিরেক্টলি দেখিয়ে দিতেছি। এই যে একটু আগে যেটা আমি বলতেছিলাম যে আপনাদের যাদের ডক্স টোকেন কম আছে তারা কেন বাইন্যান্সে ডিপোজিট করবেন। দেখেন এইখানে দেওয়া আছে বাইন্যান্সে আপনি সর্বোচ্চ 20,000 টোকেন ডিপোজিট করতে পারবেন। মানে আপনার ডক্সে যদি 20,000 টোকেন থাকে তাহলে ওই টোকেনটা আপনি বাইন্যান্সে নিতে পারবেন। বাইন্যান্সে এর বেশি টোকেন আপনি ডিপোজিট করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে যারা বাইন্যান্স থেকে যাদের আগে এক্সচেঞ্জার সেট করা ছিল, মানে এর আগে যারা বাইবিট, ওকেক্স, বিটগেট, গেট.আইও আপনাদের ডক্সে সেট করছেন, পরবর্তীতে বাইন্যান্সের আপডেট আসার পর আপনারা চাইতেছেন যে বাইন্যান্সে ডিপোজিট করব। তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কোনটা? যাদের টোকেন 20,000 থেকে বেশি তারা যদি বাইন্যান্সটা সেট আপ করেন তাহলে আপনারা সর্বোচ্চ 20,000 টোকেনই কিন্তু পাবেন। আই রিপিট, আপনারা সর্বোচ্চ 20,000 টোকেন পাবেন। বাকি যে টোকেনগুলো আছে ওইগুলা কিন্তু পাবেন না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনাদের যদি মনে করেন যে 30,000 টোকেন আছে, তো আপনি সাপোজ গেট.আইও টা আপনি করলেন, আপনার যে ডক্স আছে ওইখানে সেট আপ করলেন। কিন্তু পরবর্তী বাইন্যান্স আসার কারণে আপনি চাইতেছেন যে বাইন্যান্সে নিবেন আপনার টোকেনটা। এই ক্ষেত্রে আপনার যে 30,000 টোকেন আছে সেখান থেকে আপনি 20,000 টোকেন পাবেন যদি বাইন্যান্স সেট আপ করেন। বাট যাদের টোকেন কম মানে 20,000 আছে বা 20,000 এর কম আছে তারা যদি বাইন্যান্স দেন তাহলে একেবারে সেফলি আপনার টোকেনটা যা ছিল ঠিক সেই বরাবর টোকেনটা পাওয়া যাবেন। বাট আপনার যদি টোকেন বেশি হয় বাট বাইন্যান্সে ডিপোজিট করতে চাইতেছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার টোকেন কাটা যাবে, মাত্র 20,000 টোকেনই কিন্তু পাবেন। বাট বাইন্যান্সে একটা অফার চলতেছে, সেটা হচ্ছে যারা প্রথম 5 লাখ আছে তারা কিন্তু তাদের টোকেনটা যদি বাইন্যান্সে ডিপোজিট করে এই ক্ষেত্রে তারা 20,000 টোকেন রিওয়ার্ড পাবে। এমনকি পরবর্তীতে যারা ডিপোজিট করবে তারা 10,000 করে টোকেন রিওয়ার্ড পাবে। আশা করি বুঝতে পারছেন। তো বাইন্যান্সে যদি আপনারা কেউ সেট আপ করেন তাহলে ভেবে চিন্তে সেট আপ করেন। নয়তো আমি সাজেস্ট করব, এইখানে যেহেতু অনেকগুলো এক্সচেঞ্জার আছে, গেট.আইও, বিটগেট, বাইবিট, পোকেক্স বাংলাদেশে নাই, ওটার চ্যাপ্টার বাদ দিলাম। তো এই 3টা এক্সচেঞ্জারের মধ্যে আপনারা যেকোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করে নেন। পরবর্তীতে যখন লিস্টেড হবে তার আগে আপনারা প্রয়োজনে বাইন্যান্সে ডিপোজিট করাই নেবেন। বাট ডক্স থেকে আপনি যদি সরাসরি উইথড্র করতে যান তাহলে এই ক্ষেত্রে মাত্র 20,000 টোকেন আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর আর কিছু বিষয় আছে ওইগুলো আমি দেখিয়ে দিতেছি। তো একটু আগে যে আমি বলছিলাম না যে বাইন্যান্সে যারা ডিপোজিট করবেন বিশেষ করে প্রথম 5 লক্ষ তারা কিন্তু 20,000 করে টোকেন পাবেন। পরবর্তীতে যারা ডিপোজিট করবেন তারা কিন্তু 10,000 করে টোকেন গিফট পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা মাথায় রাখবেন। বাইন্যান্সে কিন্তু সর্বোচ্চ মানে ডক্সের যে বটটা আছে ওই বট থেকে সর্বোচ্চ 20,000 টোকেন আপনি ডিপোজিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন এইখানে আরো কিছু আপডেট আছে, আমি ওইগুলো নিয়ে বিস্তারিত বলতেছি। 1 মিনিট। তো আরেকটা কথা, অনেকে মনে করতেছেন যে বাইন্যান্সে শুধুমাত্র এরকম ক্যাম্পেইন চলতেছে রিওয়ার্ড দেওয়ার। না, আসলে বিষয়টা এরকম না। বাইবিটও কিন্তু চলতেছে। তারপর আরো বিভিন্ন এক্সচেঞ্জারে এরকম অনেক অফার চলতেছে। গেট.আইতে যদি আপনি আপনার টোকেন ডিপোজিট করেন তাহলে আপনি ডবল টোকেন পাবেন। মানে 20,000 যদি ডিপোজিট করেন তো সেখান থেকে আপনাকে ডবল দেওয়া হবে। মানে আরো 20,000 বাড়তি দেওয়া হবে। তারপর বাইবিটও এরকম ইভেন্ট চলতেছে। তো শুধু বাইন্যান্সের দিকে আকর্ষিত হয়ে লাভ নেই। কারণ ওইখানে মানে ডিপোজিটের পরিমাণটা খুব কম। আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা প্রশ্ন আছে আপনাদের, সেটা হচ্ছে কি যে বাইন্যান্স বলছে 26 তারিখে লিস্টেড করবে, বাট অন্যান্য এক্সচেঞ্জার গুলাতে বলছে যে তারা 23 তারিখে লিস্টেড করবে। তবে এই ক্ষেত্রে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। কারণ একটাই বিষয়, সেটা হচ্ছে 26 তারিখই সকল এক্সচেঞ্জারে লিস্ট করানো হবে। আমি সবগুলো এক্সচেঞ্জারের ডিটেলস চেক করছি এই ডক্সের ব্যাপারে। তো ওইখানে তারা 23 তারিখ থেকে 26 তারিখে নিয়ে গেছে। এই না যে 23 তারিখে লিস্টেড আগে করবে তারপর বাইন্যান্সে 26 তারিখে লিস্টেড করবে। কিন্তু না, এখানে 12টা এই যে এখানে দেওয়া আছে, আমি মার্ক করে দিতেছি যে ইউটিসি টাইম 12টা 26 তারিখে তাদের টোকেনটা লিস্ট করাবে সকল এক্সচেঞ্জারে। কোনোটা আগে পরে লিস্টেড করাবে এরকম কিন্তু তাদের চিন্তা ভাবনা নাই। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো টেনশন কোনো কারণ নাই। আর আপনারা যারা ডিপোজিট করছেন আদার্স এক্সচেঞ্জারে, আপনারা ওইসব এক্সচেঞ্জারগুলো ফোনে অবশ্যই ইনস্টল রাখবেন, আনইনস্টল কিন্তু করবেন না। তো এখন আপনারা অনেকেই চাইতেছেন যারা বাইবিট, তারপর বিটগেট এইসব এক্সচেঞ্জার সেট করছেন তারা এই বিষয়টা আপনারা চেঞ্জ করে এখন বাইন্যান্সে নিতে চাইতেছেন। এক কথায় আপনাদের এক্সচেঞ্জারটা পরিবর্তন করতে চাইতেছেন। তাদের ক্ষেত্রে আমি বলবো কি আপনারা এটা চেঞ্জ করতে পারবেন।
অবশ্যই মাথায় রাখবেন 23 তারিখের আগে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন। 23 তারিখের আগেই আপনারা এই কাজগুলো কমপ্লিট করে রাখবেন। তারপর কিন্তু তারা ওয়ালেটে দিবে। তারপর যেদিন লিস্টেড হবে সেই দিন কিন্তু এক্সচেঞ্জারে দেওয়া শুরু করবে। বাট ডিপোজিট করার ক্ষেত্রে মানে ডক্স থেকে আপনি এক্সচেঞ্জারে যে ডিপোজিট করবেন ওই টাইমটা কিন্তু 23 তারিখের আগে কিন্তু আপনারা ওইটা করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। মানে 23 তারিখের আগে সকল কাজ কমপ্লিট করে রাখবেন। ডিপোজিট থেকে শুরু করে আপনাদের অ্যাকাউন্টগুলা ভেরিফাই করে নিবেন, বিশেষ করে এক্সচেঞ্জারগুলা। যারা বাইবিট ইউজার আছেন তাদের যদি ভেরিফাইড লেভেল 1 ভেরিফাই করা থাকে, এক্ষেত্রে আপনারা ভেরিফাইড লেভেল 2 টাও ভেরিফাই করে ফেলবেন। এক্ষেত্রে জাস্ট আপনার এনআইডি কার্ডটা সাবমিট করলেই ওকে হয়ে যাবে। তো আমরা এখন এই যে বাইবিট যে অপশনটা আছে যে ডক্স বাইবিট, এখানে একটা ক্লিক করলাম। তারপর এই যে চুজ অ্যানাদার অপশনে একটা ক্লিক করলাম। তারপর এই যে কন্টিনিউ করলাম। তো এইখানে দেখেন আপনি চাইলে আপনার এক্সচেঞ্জারটা চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি বাইন্যান্সে ডিপোজিট করতে চান তাহলে এই যে সেন্ড হেয়ার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। যেহেতু উপরে বাইন্যান্স সিলেক্ট করাই আছে, নতুন করে সিলেক্ট করা লাগবে না। তারপর ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। দেন এইখানে আপনার ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে, মানে আপনার বাইন্যান্সের যে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেইটা দিবেন, তারপর মেমো দিবেন। এইখানে কিন্তু ইউআইডি লাগতেছে না, এখানে আপনার ইউআইডি দেওয়া লাগতেছে না বাইন্যান্সের ক্ষেত্রে। জাস্ট ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে, মেমোটা আছে, এইটা বসে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করতে হয়। তো একটু আগে আমি বলছিলাম যে 23 তারিখের আগে কিন্তু আমাদের সকল কাজ কমপ্লিট করতে হবে, বিশেষ করে এক্সচেঞ্জারে ডিপোজিটের ক্ষেত্রে। মানে 23 তারিখের পর কিন্তু আমরা এক্সচেঞ্জারে ডিপোজিট করার আর সুযোগ পাবো না, এই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করে দিছে। তারপর যারা নন কাস্টোডিয়াল ওয়ালেট, কি এটা হচ্ছে যারা টেলিগ্রাম ওয়ালেট বা টন কিপার ওয়ালেট কানেক্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই যে 8 PM ইউটিসি 26 ইউটিসি টাইম 8টার দিকে 26 তারিখে ওই দিন আপনারা আপনাদের টোকেনটা ক্লেম করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে যারা এক্সচেঞ্জারে ডিপোজিট করছেন তারা কিন্তু এই যে 26 তারিখে 12টা PM মানে লিস্টেডের আগে আপনারা এই টোকেনটা পাওয়া যাবেন। হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হয়তো আপনাদের টোকেনটা আপনার ওয়ালেটে হয়তো বা আপনার যে এক্সচেঞ্জার আছে ওইখানে কিন্তু দিয়ে দিবে। বাট এইখানে যারা নন কাস্টোডিয়াল মানে টন কিপার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছেন তাদের ক্ষেত্রে 8টার সময় দেওয়া হবে 26 তারিখে, মানে 26 তারিখে 8টার সময় দেওয়া হবে। এইখানে আপনাদেরকে একটা মজাদার বিষয় শেয়ার করতেছি, সেটা হচ্ছে কি যে পিকচারটা কিন্তু অনেক জায়গায় ভাইরাল, অনেক জায়গায় আমি দেখছি। তো এইখানে এই যে দেখেন কোনায় একটা অপশন আছে, এই যে এখানে ডক্স লেখাটাকে প্রায় মানে একটা প্রাইজের আকার দেওয়ার চেষ্টা করতেছে। এইটা নিয়ে অনেকেই বলতেছে এটাই নাকি প্রাইস হবে। দেখেন প্রাইস এইটা হবে কি না হবে এটা তো শিওর দিয়ে বলা যায় না, বাট বিষয়টা খুব মজাদার। কারণ একেবারে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে একটা ডক্স কয়েনের প্রাইস 0.0065 করে হইতে পারে। মাশাআল্লাহ যদি এটা হয় তাহলে আমাদের সবার জন্যই অনেক খুশির সংবাদ। এতে অনেক ভালো একটা প্রাইস কিন্তু আমরা কভার করতে পারবো। আর যেহেতু ফাইন্যান্সে লিস্টেড হয়েছে সো এত প্যারানোর কিছু নাই, কপালে যেটা আছে সেটাই হবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যতগুলো অফার শেয়ার করি আপনারা সবাই জয়েন করি। তো যারা এখনও আপনারা ওয়ালেটগুলা সাবমিট করেন নাই তারা কিন্তু ফার্স্ট আপনাদের ওয়ালেটে এইগুলা সাবমিট করে ফেলেন। আর বেশি টাইম নাই, সো যত দ্রুত সম্ভব ওয়ালেটে এগুলা সাবমিট করে নেন। মানে আপনার ডক্স টোকেনগুলো নিয়ে নেন, বিশেষ করে এক্সচেঞ্জারে নিয়ে নেন, তাহলে ভালো হবে। আর কোনো ফি লাগতেছে না। ফি বলতে কি ফার্স্ট টাইম আমরা সবাই মনে করছিলাম যে ফি লাগবে, এমনকি তারা এটা উল্লেখও করে দিছিল, কিন্তু পরবর্তীতে আপডেট করে তারা বিষয়টা চেঞ্জ করছে। এখানে ফির কোনো ব্যাপার নেই, জাস্ট আপনার যখন ডিপোজিট করবেন আপনার এক্সচেঞ্জার টোকেনটা পৌঁছাবে, আপনার যতগুলো টোকেন আছে আশা করি সেম পরিমাণ টোকেনই ওইখানে দেখতে পাবেন। তো তো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলে জয়েন হন নাই ফার্স্ট আপনারা জয়েন হয়ে যান। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে ওইখানে বলবেন। আরেকটা বিষয় দেখিয়ে দিতেছি যে আপনারা যে ডিপোজিট করবেন ওই ডিপোজিট করা অপশনটা বাইন্যান্সে অ্যাভেলেবেল কিনা। তো এর জন্য এই যে অ্যাড ফান্ড যে অপশনটা আছে না, বাইন্যান্সে এসে অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করবেন। ওকে, তো অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনারা এইখানে সার্চ বক্স অপশন আছে, সরি এখানে ডিপোজিট ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখেন এখানে আমি সার্চ করছিলাম, তো এই যে ডক্সের উপর একটা ক্লিক করলাম। এই যে দেখেন তারপর এখানে কিন্তু টন কয়েনটা সিলেক্ট করবেন। ওকে, তো এইখানে একটা দিল জাস্ট মেমোর জন্য। এই যে দেখেন এইখানে আপনারা খেয়াল করবেন আপনাদের এখানে টন কয়েন নেটওয়ার্কটা সিলেক্ট আছে কিনা। আর এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এইটা ভালোভাবে দেখে নেবেন। ফার্স্ট যে মেমোটা আছে এইটা ভালোভাবে খেয়াল করবেন। এইখানের এই 3টা জিনিস কিন্তু কোনো মতো ভুল হওয়া যাবে না। যদিও এইখানে এই যে টন কয়েনের ব্যাপারটা এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ একটাই অপশন একটাই দেওয়া লাগে। তারপর এই যে সেকেন্ড ডিপোজিট অ্যাড্রেসটা যেন কোনো ওয়ার্ড ভুল না হয়।
আর তারপর এই যে থার্ডে যেটা আছে এখানে যে মেমোটা আছে মেমো পুশ যেন কোনো মতে ভুল না হয়। আর বাইন্যান্সে কিন্তু ইউআইডি যেটা আছে ওইটা কিন্তু সাবমিট করা লাগতেছে না। সো আপনারা এই ২ টা বিষয় কিন্তু সাবধানতা অবলম্বন করে কিন্তু ওইখানে সাবমিট করবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টোকেনটা আপনি রিসিভ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার অন্য ভিডিওতে কথা হবে। আর Binance এ যারা ডিপোজিট করছেন আমি আপনাদের সবাইকে বলতেছি, আপনারা যাদের টোকেন কম আছে তারাই একমাত্র ডিপোজিট করেন। যাদের টোকেন বেশি তারা যদি Binance এ ডিপোজিট করার চেষ্টা করেন এক্ষেত্রে ২০,০০০ এর বেশি আপনারা হয়তো টোকেনটা রিসিভ করতে পারবেন না। কারণ ওইখানে লিমিটেশন দেওয়া আছে। তো আপনারা ওইখানে যারা ডিপোজিট করবেন অবশ্যই ভেবেচিন্তে ডিপোজিট করেন। অন্য এক্সচেঞ্জারে নেন, কোনো সমস্যা নাই। প্রাইস সেমই থাকবে। তবে নটকয়েনের একটা বিষয় নিয়ে অনেকে চিন্তিত। সেটা হচ্ছে কি, কারণ নটকয়েনে বাইবিটে প্রাইসটা কম হইছিল। এইটা নিয়ে অনেকে অনেক ঝামেলা ফেস করছে। পরবর্তীতে তারা মাসুল হিসাবে $30 করে দিয়ে দিছিল। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে এবার হয়তো তারা সেইরকম কোনো ভুল করবে না। কারণ একবার ভুল করে তারা মাসুল দেওয়া লাগছে। সেকেন্ড টাইম যদি ভুল করে তাদেরকে কিন্তু মানুষই স্ক্যাম বলবে। সো আশা করি এরকম ভুল কাজ করবে না। আর যদি অন্য এক্সচেঞ্জার আপনি নিয়ে নেন, পরবর্তীতে না হয় সেটা আপনি Binance এ ডিপোজিট করে নিয়েন। আশা করি ওইখানে কোনো প্রকার লিমিটেশন থাকবে না যে ২০,০০০ ডিপোজিট করতে পারবেন নাকি ১,০০,০০০ ডিপোজিট করতে পারবেন। এইখানে ডক্স থেকে আপনি যখন উইথড্র করবেন সেইখানে একটা ডিপোজিট দেওয়া আছে। বাট এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জার যখন ডিপোজিট করবেন তখন আশা করি কোনো প্রকার আ মানে কোনো লিমিটেশন থাকবে না। আপনারা জাস্ট অন্য এক্সচেঞ্জারে নেন, পরবর্তীতে সেটা আপনারা Binance এ ডিপোজিট করে নিলেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে বলবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।